উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডলের নামে কুরুচিকর মন্তব্য করে একাধিক পোস্টার পড়েছে। তার বিরুদ্ধেই হুঁশিয়ারি দিলেন হিঙ্গলগঞ্জের বিধানসভার পাটলি খানপুর অঞ্চল তৃণমূল সভাপতি সেলিম মোল্লা ওরফে পিন্টু মোল্লা। তিনি বলেন, কারা লিখেছেন মনে করছেন আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা সব বুঝতে পারছি। যারা লিখেছেন তাদের হাতের পোছা থেকে কেটে নেব। আমাদের বুঝতে বাকি নেই, যারা লিখেছেন সাবধান, হাতের পোছাটা কেটে নেব, হাতে ভাত খাবার ক্ষমতা থাকবে না। গতকাল হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডলের নামে হিঙ্গলগঞ্জ বিধানসভার বিভিন্ন জায়গায় পোস্টার পড়ে। সেই পোস্টারে দেবেশ মণ্ডলের বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য লেখা। প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল সংগঠিত হয়, পাশাপাশি দোষীদের গ্রেপ্তারের দাবিও জানানো হয়। এ প্রসঙ্গে হাসনাবাদ ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিরুল ইসলাম বলেন, এটা ভুলবশত বলে ফেলেছে, আগামী দিনে সংশোধন করে নেব। দেখেন, প্রতিবাদ মিছিল কেন করলাম আপনারা তো জানেন যে এখানে কোনো তৃণমূল কংগ্রেস বাঁচাও কমিটি নেই। একটা ভেকদারি সন্ত্রাসকারী দলে কালিমা লিপ্ত করার জন্য এক শ্রেণীর লোক বিরোধীদের সহযোগিতা করা বা বিরোধীদের মদতে এই নামটা ব্যবহার করছে। আমাদের মাননীয় বিধায়ক সাহেব হিঙ্গলগঞ্জের আপামর জনসাধারণের কাছে দেবতুল্য। তিনি একজন ন্যায় নিষ্ঠাবান, সৎবান এবং খুব সরল সাদা লোক। তিনি প্রত্যেক মানুষকে আপনজন মনে করে। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন তিনি সকল ধর্ম বর্ণের অনুষ্ঠানে বলেন, কোনো কালচার প্রোগ্রাম বলেন, যখন যেখানে দ্বীপবেষ্টিত এলাকা হলেও তিনি পৌঁছে যান। তিনি মানুষের ডাকে, মানুষ ডাকলেই সেখানে চলে যান। সেই মাননীয় দেবেশ মণ্ডলের নামে কুৎসা, তার ব্যক্তিগত চরিত্র নিয়ে যে অপমান, সে আমরা খুব লজ্জিত, মর্মাহত। তাই আমরা জনসাধারণের কাছে তার ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে, যারা কাপুরুষ, তাদের যে এই কাপুরুষিত ব্যবহার, তার প্রতিবাদ ধিক্কার জানাতে জনসাধারণকে সামনে ডেকে আমরা প্রতিবাদটা জানালাম। দেখেন, পিন্টু আমাদের একটা যুব ও আবেগবশত বলেছে, আমরা আইনের পথে চলবো, আমরা কোনো উচ্ছৃঙ্খলতায় যাইনি। পুলিশকে জানিয়েছি, দলের নেতৃত্ব জানি, যেটা বলবে আমরা সেইভাবে করব। আমাদের যদি কেউ ভাষা বলে, নিশ্চয়ই আমরা সংযত আগামী দিন মানুষের কাজ করব, মানুষের পাশে থাকবো। কোনো হুমকি, মানুষকে কোনো অন্যায় অত্যাচার করব না আমরা মানুষের পাশে থাকবো, অন্যায়ের প্রতিবাদ করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা পথে আমরা মানুষকে নিয়ে চলবো, মানুষের কাছে থাকবো, মানুষের কাজ করব। সেটা তো আমি বলে গেলাম যে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী, দেবেশ দাকে ভালোবাসে বলেছে, এটা আমরা সেইভাবে নিচ্ছি না। তার জন্য আমরা দুঃখিত। আগামী দিন যাতে আর না বলে, আমরা প্রশাসনকে সামনে রেখে আইনকে মান্যতা দিয়ে, দেশের সংবিধানকে মান্যতা দিয়ে আমরা রাজনৈতিকভাবে লড়াই করব, মানুষের সেবা করব। হ্যাঁ, নিশ্চয় হয়েছে। হাসনাবাদ থানায় আমরা অভিযোগ করেছি। না, বাই নেম আমরা দেখিনি, নাম দিয়ে লাভ কি? পুলিশ তার কাজ করবে, যে করেছে নিশ্চয়ই আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন এর উদ্ঘাটন করবে। তৃণমূল বাঁচাও কমিটির নামে পোস্টার, সেক্ষেত্রে এখানে কি কোথাও তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বা দ্বিতীয় কোনো দল তৃণমূলের এরকম কিছু প্রকাশ পাচ্ছে? এর আগে তো আমরা এরকম শুনিনি আজকে, কিন্তু থাকারই কথা নয়। আর যারা একটু অপকর্ম, দল সঠিকভাবে চললে কিছু লোকের ব্যক্তি স্বার্থ হয়, তারা চেষ্টা করবে কালিমা লিপ্ত করার। তৃণমূল কংগ্রেস এটা বলা যাচ্ছে না যে যারা লিখেছেন। দেখুন, এই বক্তব্য শুনে আমরা একেবারেই অবাক হচ্ছি না। তার কারণ এটাই তো তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সংস্কৃতি। এই ধরনের নেতারাই তো তৃণমূল কংগ্রেসের সম্পদ। নির্বাচনের সময় এই ধরনের নেতারা জোরপূর্বক মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতা দখল করছে। আমি বরং সব থেকে অবাক হচ্ছি পুলিশের ভূমিকা নিয়ে। জনগণের করের টাকায় যারা মাইনা পায়, তারা এখনো এই ধরনের ঘটনার কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? হাসনাবাদ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ।